মর্নিং বন্ধুরা, আজকে সরাসরি কথা বলছি আমার প্রিয় সুন্দর রান্নাঘর থেকে। বাহিরে ঝুমঝুম বৃষ্টি পড়ছে, তো এই ঝুমঝুম বৃষ্টি একটি সুন্দর সকালে তোমাদেরকে জানাচ্ছি গুড মর্নিং। আমার গৃহরাজকন্যারা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে করব কচুর ফুল, কেটে নিয়েছি দুপুরে রান্নার জন্য, একদম রেডি। আর এই আমরা কেটে নিয়েছি, ঢেঁড়স দিয়ে একটা রেসিপি করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটা ছোট এক ধরনের মাছ রান্না করব, যেটা সাগরের মাছ। তো চলো এবার সরাসরি চলে যাই রান্না বান্নায়। তো ঢেঁড়সগুলো প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে। এর আগে আমি কতগুলো ভেজে নিয়েছি, তারপর মনে পড়েছে যে আজকে আমার বন্ধুদের সাথে তো এটা শেয়ার করব, এই রান্নার রেসিপিটা, তাই এখন মাঝপথে তোমাদেরকে দেখাচ্ছি। তো ঢেঁড়সটাকে প্রথমে এভাবে ভেজে নিতে হবে। যেহেতু আমার কাঠের চুলোয় একটা অন্য রান্না হচ্ছে, তাই আমি গ্যাসের চুলায় এতটুকু করে একটু এগিয়ে রাখছি। তারপর দেখো আবার কাঠের চুলায় চলে আসলাম। এখন একটু সরিষার তেল নিয়েছি আমি, তোমরা চাইলে সাদা তেলটাও নিতে পারো। আর এখানে দিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে মিলে 1 চা চামচ, আর 1 চা চামচ পরিমাণ পোস্তদানা, আর একটা কাঁচামরিচ এটার সাথেই একসাথে বেটে নিয়েছি আমি। কোনো পেঁয়াজ আদা রসুন এসব কোনো কিছুই দেইনি। তো এখন দিয়ে দিলাম লবণ, তারপর এটার সাথে আমি অ্যাড করলাম হলুদ। এখন এই দুটোই একটু প্রথমে হালকা একটু ভেজে নেব। তারপর এতে আমি পানিটা অ্যাড করব, যেটা হচ্ছে মশলা ধোয়ার বাটির মশলা যে ছিল সেটা ধুয়েই পানিটা দিয়ে দিলাম। এখানে আরও পানি অ্যাড করতে হবে ভাজতে ভাজতে, কারণ এই সর্ষে তারপর পোস্তদানা যে তরকারিগুলো হয় সেটাতে তুমি যত পানি অ্যাড করবে সে ততটাই গ্রেভি হবে। তাই একটু বেশি দিব, কারণ ওখানে আমি তো ঢেঁড়সটা হালকা ভেজে নিয়েছি, আর এখানে তো ফুল সেদ্ধ করব, তাই একটু বেশি এখানে পানি দিতে হবে। যখন এমন একটা গ্রেভি হবে তখন হচ্ছে আমি ঢেঁড়সগুলো দিয়ে সুন্দর মতো একটু নাড়াচাড়া করে তারপর এটাকে ঢেকে দেব। আর এই রান্নাটা হতে একদম হাতে গোনা 5টা মিনিট সময় লাগে, আর কিচ্ছু না। আর 5টা মিনিট সময়ে এই রান্নাটা হয়ে যায়, আর খেতেও দুর্দান্ত, আর হেলথের জন্য তো খুব ভালো। তোমরা সবাই জানো। আমি আর একটু পানি অ্যাড করে দিলাম যাতে আমার ঢেঁড়সগুলো সম্পূর্ণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর এখন আমি ঢেকে দিব ঠিক 1 থেকে 2 মিনিটের জন্য। এবার চলো দেখে আসি। এখন দেখতেই পাচ্ছ যে কতটা গ্রেভি হয়ে আছে। তোমরা যদি, আমার তো এই গ্রেভিটা খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি একটু গ্রেভির পরিমাণটা বেশি রেখেছি। আর যারা খেতে পছন্দ করো না তারা গ্রেভির পরিমাণটা কমিয়ে ফেললেও পারো। তো এই ছিল আমার একটা সুন্দর ঢেঁড়সের রেসিপি। আর ঢেঁড়স তো আমাদের শরীরের জন্য খুব খুব ভালো, সবাই জানো। তো খেতে পারো এভাবে। তারপর চলে আসলাম অন্যান্য রান্নায়। তা আমার প্রাণপ্রিয় গৃহরাজকন্যাদের আজকে আমি যে কথাটা বলবো বা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হালকা হবে যত ভালো থাকবে তত। সেই কথার সার কথা যেটাকে বলা হয় সেটা। তো নিজেকে না হালকা করো। ধরো কেউ তোমার সাথে খারাপ বিহেভ করেছে, কারো কথায় তুমি কষ্ট পেয়েছো, কারো কথা ধরে বসে আছো আমাকে এই কথাটা কেন বললো, এসব কথা নিয়ে যত ভাববে যত ধরে থাকবে ততটাই না নিজেকে বোঝা মনে হবে। তাই যতটা পারো নিজেকে বন্ধু হালকা করে ফেলো। এসব কথা বাদ দাও, এসব চিন্তা বাদ দাও। যখন তোমার সাথে যেই সিচুয়েশনটা আসবে, যে ঘটনাটা ঘটে যাবে, সেটাই স্বাভাবিক বলে তুচ্ছ করে 1 মিনিটের মধ্যে সেটাকে দূরে ফেলে দাও। কারণ আমরা তো পারবো না এই মানুষগুলোকে দূরে সরাতে, আমাদের পারিবারিক মানুষগুলোকে, আমাদের কাছের মানুষদেরকে। তাই ক্ষমা করে দেওয়াটা আমাদের হচ্ছে সবচেয়ে বড় একটা শিক্ষণীয় জিনিস। ক্ষমা করাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার বন্ধু, কারণ এই জিনিসটা সবাই পারে না।
আর যে পারে সে আসলেই তো হিরো, তাই না? তো দেখতেই পাচ্ছ ওদেরকে রান্না বসিয়ে দিয়ে আমি চলে আসলাম রুম ক্লিন করতে। আর আমি রুম ক্লিনের সময় কিন্তু এই সাইড ওয়ালগুলো এভাবেও ক্লিন করে ফেলি, তাহলে ওয়ালে আর কোনো ধুলো বা মাকড়সার জাল টাল এসব থাকে না। যতটুকু পারা যায় ক্লিন করে ফেলি। দুটো টিপস তো বলেই দিলাম, 4টা টিপস বলবো আজকে। আরেকটা জিনিস হচ্ছে অন্যের কথা নিয়ে ভাবাটা বন্ধু একেবারেই বন্ধ করে দাও। অন্যকে নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি তোমার নিজেকে নিয়ে ভাবো। তোমার নিজের কেয়ারটা নাও, নিজের যত্নটা নাও, নিজের হেলথের কেয়ার নাও, মাইন্ডের কেয়ার নাও। এগুলো নিয়ে ভাবো। তোমার সন্তান আছে, অন্য কি বললো কি করলো সেটা নিয়ে ভাবাটা একদমই বন্ধ করে দাও। দেখো দুপুরবেলাও ঝুম বৃষ্টি, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো এখনও কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো ভিজতে ইচ্ছে করছে, বাট ভিজবো না, কারণ গতকাল একটু বৃষ্টিতে ভিজে কেমন একটু জ্বর জ্বর ভাব হয়েছিল, তাই আজকে আর ভিজবো না। প্রচুর বৃষ্টি হচ্ছে। আর তোমাদেরও কোথায় কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর এরকম বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্টসে জানিয়ে দাও তো। দুপুরবেলা মন বলছে একটু ঘুম দে, আর ব্রেন বলছে পড়তে বস। মন বলছে ঘুম দে, ব্রেন বলছে পড়তে বস। তাই কার কথা শুনবো করতে করতে বসেই পড়লাম পড়ার টেবিলে। তো এখন আমি বসে পড়বো পড়তে। আর তোমরা দুপুরবেলা কি করো? তা আমি হালকা একটু এক্সারসাইজও করে নিয়েছি, যাতে একটু পড়ায় বেশ ডিপলিভাবে মনোযোগ দিতে পারি। আর সবার লাস্টের টিপসটা যদি জানতে চাও তাহলে আমার সঙ্গেই থাকো, আর এই ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা। তো সন্ধ্যায় আমি বানাচ্ছি আলু পরোটা। তো সকালে যে আলু ভর্তাটা করি সেটাই হচ্ছে বিকেল একটু রেখে দিই আমি এক্সট্রা করে, যাতে বিকেলে এই আলু পরোটাটা করতে পারি। কারণ আমাদের বাসার সবাই আলু পরোটাটা খুব পছন্দ করে। তো তোমাদের যে বলেছিলাম একটা লাস্ট টিপস দিব, সেটা হচ্ছে কারো কথায় কোনো পাত্তা দিবে না। কেউ বলছে তুমি কালো, হ্যাঁ আমি কালো, ফর্সা তো হতে পারবো না। কেউ বলছে তুমি মোটা, হ্যাঁ চেষ্টা করলে হয়তো বা চিকন হতে পারি, কিন্তু আমার যদি সেটা প্রয়োজন হয় তা আমি এটা করতে পারি। কারো কথায় ভালোটা নাও, খারাপটা না নিয়ে ধুর বলে ডাস্টবিনে ফেলায় দেওয়ার মতো কাজ করো। তো দেখো আমি রান্নার সময় যখন কাঠের চুলায় রান্না করি তখন এই জায়গাটাও ময়লা হয়, তখন জাস্ট হালকা ক্লিন করি। আর প্রতিদিন রাতের ডিনারটা বানানোর পরে এভাবে একবার করে ডিপ ক্লিনিং করে নিই। এতে হয় কি, তোমার সপ্তাহে একদিন বা মাসে একদিন ডিপ ক্লিনিংয়ের ঝামেলাটা থাকে না। আর তার পরের দিন সকালবেলা আমার রান্নায় আসতে কোনো লেজি ফিল হয় না। আমি নরম একটা স্ক্রাবার দিয়ে সুন্দর করে একটু ভিম দিয়ে আমি এটা ক্লিন করে তারপরে এখন নরম একটা গেঞ্জির কাপড় দিয়ে সেটা এখন আমি মুছে নিচ্ছি। এতেই আমার বেশ সুন্দর চকচকে হয়ে যাবে। তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না। কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।